জয় হিন্দ এভরিওয়ান, গুড মর্নিং। কারেন্ট অ্যাফেয়ার্সের আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো আজকে আমাদের এই সেশনটির মাধ্যমে আমরা 16ই এপ্রিল এবং 17ই এপ্রিল এই দুদিনের যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো আমরা জানবো, এবং তার সাথে আমরা আগে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের আমরা ক্লাসগুলো করেছি সেই সমস্ত ক্লাস থেকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রিভিশন করব। তো চলো তাহলে আজকের আমাদের সেশনটি শুরু করা যাক। তো দেখো, আজকের সেশনের আমাদের ফার্স্ট কোয়েশ্চেন আছে, সম্প্রতি ভারতের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? নালিন নেগি, অনুপ কুমার, বিবেক মূর্তি নাকি অশ্বী রায়? তো সম্প্রতি ভারত পের নতুন সিইও হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? না, নালিন নেগিকে সম্প্রতি ভারত পের নতুন সিইও হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি টেসলা বিশ্বব্যাপী ক্রিয়াকলাপের জন্য অর্ধপরিবাহী চিপগুলি অর্জনের জন্য কোন কোম্পানির সাথে একটি কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে? তো টাটা কোম্পানির সাথে, হোন্ডা নাকি মহিন্দ্রার সাথে? তো পাশের এই ছবি থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সম্প্রতি টাটা কোম্পানির সাথে টেসলা বিশ্ব ক্রিয়াকলাপের জন্য অর্ধপরিবাহী চিপগুলি অর্জনের জন্য এই টাটা কোম্পানির সাথে একটা কৌশলগত চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি কোন সংস্থার বিজ্ঞানীরা প্লাস্টিক দূষণের জন্য বৈশ্বিক সমস্যা মোকাবিলায় জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণের জন্য একটি টেকসই হাইড্রোজেল তৈরি করেছে? তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ নাকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স নাকি ইউএস ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন নাকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ কেমিক্যাল বায়োলজি? তো সম্প্রতি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এই সংস্থার বিজ্ঞানীরা প্লাস্টিক দূষণের জন্য বৈশ্বিক সমস্যা মোকাবিলায় জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণের জন্য একটি টেকসই হাইড্রোজেল তৈরি করেছে। এটা ক্লিয়ার? তারপর দেখো নেক্সট। তো দেখো এখানে একটু ডিটেলসে দেখে নাও। মাইক্রোপ্লাস্টিক 5 মিলিমিটারের কম আকারের কণাগুলি সমুদ্র, মাটি এবং এমনকি আমরা যে বাতাসে শ্বাস নিই তা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এই যে হাইড্রোজেল একটি অনন্য পলিমার নেটওয়ার্ক দ্বারা গঠিত অতি বেগুনি আলোর বিকিরণ ব্যবহার করে মাইক্রোপ্লাস্টিকগুলিকে আবদ্ধ এবং হ্রাস করতে সক্ষম আর কি। এই যে টেকসই যে হাইড্রোজেলটি বানানো হয়েছে, সাস্টেনেবল হাইড্রোজেল এটা। তারপর দেখো নেক্সট। প্লাস্টিক ওভারশুট ডে রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী মাথাপিছু প্লাস্টিক বর্জন উৎপাদনের হার সবচেয়ে কম কোন দেশে রয়েছে? মায়ানমার, ভারত, চীন নাকি রাশিয়া? তো প্লাস্টিক ওভারশুট ডে রিপোর্ট অনুযায়ী বিশ্বব্যাপী মাথাপিছু প্লাস্টিক বর্জ্য উৎপাদনের হার সবচেয়ে কম রয়েছে আমাদের ভারতে। নেক্সট, তারপর দেখো, সম্প্রতি কাকে সিবিআই এর যুগ্ম পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে? অনুপ কুমারকে, বিবেক মূর্তিকে নাকি অশ্বী রায়কে? তো হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ এ নিউ জয়েন্ট ডিরেক্টর অফ সিবিআই? তো সঠিক উত্তর হয়ে যাবে অনুরাগ কুমারকে সম্প্রতি সিবিআই এর নতুন জয়েন্ট পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট দেখো, কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হলেন বিজয়নি বেনেডিক্টসন? তো আয়ারল্যান্ডের, আইসল্যান্ডের, নেদারল্যান্ডসের নাকি নিউজিল্যান্ডের? তো সঠিক উত্তর হয়ে যাবে আইসল্যান্ডের। তো আইসল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হলেন কে? বিজয়নি বেনেডিক্টসন। নেক্সট দেখো, 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে গ্রিনিস ওয়ার্ল্ডে রেকর্ড করলেন কোন রাজ্যের সুমিত সিং? তো যদি বলে কে করেছে 12 ঘন্টা ট্রেডমিলে দৌড়ে, তাহলে কি হবে? সুমিত সিং। তো এটা সুমিত সিং কোন রাজ্যের বাসিন্দা? না পাঞ্জাব, হরিয়ানা, উড়িষ্যা নাকি রাজস্থান? তো সুমিত সিং সঠিক উত্তর হয়ে যাবে উড়িষ্যার বাসিন্দা। তারপর দেখো এখানে ডিটেলস দেখো, 12 ঘন্টা তিনি কত কিলোমিটার অতিক্রম করেছে? 68 কিলোমিটার, 68 কিলোমিটার তিনি কভার করেছেন। উড়িষ্যার রাজ্যপাল কে আছে? রঘুবর দাস। উড়িষ্যার রাজধানী হচ্ছে ভুবনেশ্বর। এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী কে আছে? এটা তোমাদের হোমওয়ার্ক হলো, এটা তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট। আচ্ছা দেখো, আগের দিন আমাদের যে হোমওয়ার্ক ছিল যে সুপ্রিম কোর্ট যে প্রতিষ্ঠার ধারণা সেটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছিল? তো সেটা অনেকেই কমেন্ট করেছে। এখানে দেখো, সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠার ধারণা ইউএস এর সংবিধান থেকে নেওয়া হয়েছে, এবং এই যে সুপ্রিম কোর্টের যে কাজের যে আইনগত পদ্ধতি এটা জাপান থেকে নেওয়া হয়েছে। এই একজন কমেন্ট করেছে। তো যারা যারা কমেন্ট করেছে তাদের প্রত্যেকে থ্যাংক ইউ, এবং আজকের যে হোমওয়ার্কটি দেওয়া হলো এটাও তোমরা প্রত্যেককে কমেন্ট করবে। তারপর দেখো নেক্সট দেখো, 2024 সালের এপ্রিলে ব্যাডমিন্টন এশিয়ান চ্যাম্পিয়নশিপ পুরুষদের একক শিরোপা জিতেছে কে? তো ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ 2024-এ এপ্রিলে এই শিরোপাটি কে জিতেছে পুরুষদের? না লক্ষ্য সেন, ভিক্টর এক্সেলেন্স, জোনাটান ক্রিস্টি নাকি শ্রীকান্ত কিদাম্বি? তো সঠিক উত্তর হয়ে যাবে
জোনাটন ক্রিস্টি। তো জোনাটন ক্রিস্টি সম্প্রতি 2024 সালের এপ্রিলে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপ পুরুষদের একক শিরোপাটি জয় করেছেন। নেক্সট দেখো, আচ্ছা এই পর্যন্ত আমাদের ছিল এই দুদিনের 16ই এপ্রিল এবং 17ই এপ্রিল এই দুদিনের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো এবার আমরা আমাদের রিভিশন পর্ব শুরু করব। তো রিভিশন পর্ব শুরু করার আগে কিছু কথা তোমাদেরকে বলে রাখি, যদি এই সিজনটি তোমার ভালো লাগে, তোমার মনে হয় যে এই সিজনটি তোমাকে তোমার আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে সেই এক্সামে তোমাকে হেল্প করতে পারে, তাহলে অবশ্যই আমাদের সিজনটিকে লাইক করবে এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। এবং নিত্য নতুন চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমাদের বিশ্বাস একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবে। এবং এই সমস্ত সেশনের পিডিএফ যদি তোমরা পেতে চাও তাহলে তোমরা আমাদের এই যে বিশ্বাস একাডেমি টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করতে পারো। এখান থেকে তোমরা সমস্ত সেশনের পিডিএফ পেয়ে যাবে। তো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন করে নেবে। তো চলো আমাদের রিভিশন পর্ব শুরু করা যাক। তো দেখো আমাদের রিভিশন পর্বে ফার্স্ট কোশ্চেন আছে, হুইচ কান্ট্রি ওন দ্য টাইটেল অফ ফার্স্ট ইউইএফএ ওমেন্স নেশন ফুটবল লিগ 2023 to 2024? তো এখানে বলছি যে প্রথম কোন দেশ এই যে ফার্স্ট ইউইএফএ ওমেন্স নেশন ফুটবল লিগ 2023-24 এই শিরোপাটা জিতেছে? তো আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স নাকি স্পেন? তো সঠিক উত্তর হয়ে যাবে স্পেন। তো দেখো এই যে ইউইএফএ ফুল ফর্ম হচ্ছে ইউনিয়ন অফ ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। এটা হোস্ট কান্ট্রি ছিল স্পেন, ওনার হচ্ছে স্পেন এবং রানার আপ হচ্ছে ফ্রান্স। ক্লিয়ার? তারপর দেখো নেক্সট দেখো, গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট অনুযায়ী, মানে গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট 2024 এই রিপোর্ট অনুযায়ী হেপাটাইটিস বি এবং সি সংক্রমণের তালিকায় বিশ্বের মধ্যে ভারতের স্থান কত? তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি চতুর্থ? তো সঠিক উত্তর হয়ে যাবে দ্বিতীয়। এবং ফার্স্ট আছে হচ্ছে চায়না ফার্স্ট এবং ভারত হচ্ছে সেকেন্ড। তারপর দেখো নেক্সট দেখো, 2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হরেন্দ্র সিং, মনপ্রীত সিং, দলজিৎ সিং নাকি বিমল কুমার? তো 2028 অলিম্পিক পর্যন্ত ভারতীয় মহিলা হকি টিমের কোচ হিসেবে নিযুক্ত করা হয়েছে হরেন্দ্র সিংকে। নেক্সট দেখো, সম্প্রতি কোন রাজ্য বা ইউটি অল ওম্যান মেরিটাইম সার্ভিলেন্স মিশন পরিচালনা করেছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, হরিয়ানা, জম্মু কাশ্মীর নাকি মধ্যপ্রদেশ? তো সঠিক উত্তর হয়ে যাবে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। তো সম্প্রতি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ অল ওম্যান মেরিটাইম সার্ভিলেন্স এই মিশন পরিচালনা করেছেন। তারপর দেখো নেক্সট, আচ্ছা দেখো এখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হচ্ছে পোর্ট ব্লেয়ার, গভর্নর অ্যাডমিরাল দেবেন্দ্র কুমার যোশী। নেক্সট দেখো, ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া বাই দ্য ক্রেক এই ফেস্টিভ্যাল লঞ্চ করেছে কোন দেশ? তো দুবাই, লন্ডন, আমেরিকা নাকি সৌদি আরব? তো ভারতের সাথে গভীর বন্ধুত্বকে উদযাপন করতে ইন্ডিয়া বাই দ্য ক্রেক এই ফেস্টিভ্যালটি লঞ্চ করেছে দুবাই। নেক্সট দেখো, প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে 12,000 টি-20-তে 12,000 রান করেছে প্রথম কোন ভারতীয় ব্যাটসম্যান? তো রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল নাকি সূর্যকুমার যাদব? তো সঠিক উত্তর হয়ে যাবে বিরাট কোহলি। নেক্সট দেখো, উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ এটা উদ্বোধন করা হয়েছে কোথায়? জম্মু কাশ্মীরে, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশ নাকি লাদাখ? তো উত্তর ভারতের প্রথম সরকারি হোমিওপ্যাথিক কলেজ উদ্বোধন করা হয়েছে জম্মু ও কাশ্মীরে। দেখো জম্মু কাশ্মীরের কাটুয়াতে, জম্মু কাশ্মীরে কোথায়? জম্মু কাশ্মীরের কাটুয়াতে এটা উদ্বোধন করা হয়েছে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরকে মনোজ সিনহা এবং জম্মু কাশ্মীরের রাজধানী হচ্ছে শ্রীনগর। নেক্সট দেখো, আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন কোন দেশকে তার ডিজিটাল উদ্ভাবন বোর্ডের সহ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছে? ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া নাকি ইংল্যান্ড? তো আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন ইন্ডিয়াকে তার ডিজিটাল উদ্ভাবন বোর্ডের সহ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেছে। তো দেখো যে আইটিইউ বা ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 1865 সালে। এর সদর দপ্তর কোথায়? না সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট, সম্প্রতি নৌমহড়া সমুদ্র লক্ষ্মণ, তো সমুদ্র লক্ষ্মণ এটা কোথায় আয়োজিত হয়েছিল? বিশাখাপত্তনমে, কোচিতে, চিল্কাতে নাকি ম্যাঙ্গালোরে? তো সমুদ্র লক্ষ্মণ সঠিক উত্তর হয়ে যাবে বিশাখাপত্তনমে। তো দেখো এটা কোন কোন দেশের মধ্যে হয়েছিল যদি বলে সমুদ্র লক্ষ্মণ কোন কোন দেশের মধ্যে হয়েছিল? ভারত এবং মালয়েশিয়ার এই দুই দেশের মধ্যে এই সমুদ্র লক্ষ্মণ এই নৌমহড়াটা অনুষ্ঠিত হয়েছিল বিশাখাপত্তনমে। নেক্সট, আচ্ছা এই পর্যন্ত ছিল আজকে আমাদের এই সেশনটি। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং কেমন লাগলো তা কমেন্ট করে জানাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বেস্ট অফ লাক ফর ইউর আপকামিং এক্সামিনেশন। জয় হিন্দ।